আরো 4% ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রী, তারপরেও দাবিতে অনর ডিএ আন্দোলনকারীরা। কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ বৃদ্ধি এবং একগুচ্ছ দাবি দেওয়া তাদের রয়েছে এবং পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হাইকোর্টের অনুমতি নিয়ে 22, 23, 24 নবান্ন সংলগ্ন যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে তারা পৌঁছে যান এবং আজ ভোর ভোর তাদের আন্দোলনও শুরু হয়েছে। একদম ভোর থেকে তারা পৌঁছে যান, পুলিশের সঙ্গে বচসা হয়, তর্কাতর্কি পর্যন্ত হয়, বাধাপ্রাপ্ত হন তারা, রাস্তায় বসে পড়েন ডিএ আন্দোলনকারীরা। শুনুন আমার কথাটা শুনুন। একটা মামলা মানে ধর্মতলার সেই চেনা ছবি, সেই চেনা ছকি আন্দোলন কিন্তু এইবার নবান্নের সামনে। নবান্ন থেকে সরাসরি রয়েছে দেবাশিস। দেবাশিসের কাছে যাবো। দেবাশিস, আমরা দেখেছি সকালে কি উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়, যে বিষয়টা তোমার কাছে জানতে যাবো বর্তমান কি পরিস্থিতি এবং যে কনভারসেশনটা শুনলাম তাতে অন্তত পক্ষে কতক্ষণ তারা এইখানে থাকবেন, কারণ জায়গা নিয়ে, আন্দোলন স্থল নিয়ে পর্যন্ত দেখলাম বচসা হয়েছে। অবশ্যই দেখো, উচ্চ আদালতের নির্দেশে অবশেষে বলা যেতে পারে যৌথ মঞ্চের যে সংগ্রাম, সেই সংগ্রাম, যৌথ মঞ্চের যে আন্দোলন, তা নবান্নের দুয়ারে। অবশ্যই এই ব্যানারেই কিন্তু তারা এই নবান্নে অভিযান বা নবান্নের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। প্রথম থেকেই গতকাল রাত্রিবেলা একবার তারা বাধাপ্রাপ্ত হয় এবং আজকে সকালে এসে নবান্নের যে একেবারে যে দ্বিতীয় হুগলি সেতুর পর থেকে যে নবান্নের যে রাস্তাটা নামে, সেই রাস্তায় কিন্তু তারা সেখানে বসে পড়েছিল। পরবর্তীকালে পুলিশ এই আন্দোলনকারীদের তাদের কিন্তু একটি নির্দিষ্ট জায়গা ঠিক করে দেয়। সেই নির্দিষ্ট জায়গায় এসে যখন তারা স্লোগান দিচ্ছিল, তারা যখন গান করছিল, স্লোগান দিচ্ছিল, সেই সময় ফের আরও একবার পুলিশের তরফ থেকে বাধা আছে। বাধাটা কি আছে? যে এখানে বসে কোনো চিৎকার চেঁচামেচি করা যাবে না, 144 ধারা রয়েছে। ফলে সেই কারণেই বারবার করে মাইকিং করা হচ্ছে পুলিশের তরফে। হাওড়া সিটি পুলিশের একাধিক আধিকারিক, অর্থাৎ বলা যেতে পারে প্রত্যেকটি যে ডিভিশন, নর্থ ডিভিশন, সাউথ ডিভিশন এবং সেন্ট্রাল ডিভিশন, প্রত্যেকটা ডিভিশনের ডিসি মর্যাদার যে পুলিশ অফিসার তারা রয়েছে এবং বিভিন্ন জায়গায় বিশাল পুলিশ বাহিনী এবং বেসেস ফোর্স সেখানে মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা আছে, তারা বারবার করে স্লোগান দিচ্ছে, গান করছে, যেখানে সেটাই হচ্ছে মূলত বাধা সৃষ্টি হচ্ছে। বারবার করে বলা হচ্ছে যে আপনারা তো উচ্চ আদালতের নির্দেশেই এখানে আছেন, তারপরেও কেন পুলিশি বাধা, কেন মাইকিং, কি বলবেন আপনি? তারা চাইছে যে কোনোভাবে আমাদের ভয় দেখিয়ে সরিয়ে দেওয়া, হাইকোর্টের রায়কে না মানা, হাইকোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করা। তারা হাইকোর্টের রায়ের উপরে বলছে যে আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি, তার আমরা কপি পাঠিয়েছি, ডিভিশন বেঞ্চে যায়নি। তারা হাইকোর্টের রায়কে অস্বীকার করে এখানে আমাদের নির্দিষ্ট জায়গা, সেই জায়গায় আমাদের বসতে দেয়নি, আমাদের এখানে আটকে দেওয়া হয়েছে। যতক্ষণ না পরবর্তী কোনো রায় বেরোচ্ছে ততক্ষণ কি আপনারা এখানেই থাকছেন? একদম আমরা এখানেই বসছি। তার কারণ হচ্ছে আমার হাইকোর্টে আমরা যে পিটিশনটা দিয়েছিলাম সেটা হচ্ছে ভেতরে বসার জন্য, বাস স্ট্যান্ডের ভেতরে। কিন্তু দেবাশিস, একটু সঙ্গে থাকো। বিক্ষোভকারীদের উঠে যাওয়ার জন্য মাইকিং করা হয়, সেই ছবিটা একটু আপনাদের দেখাবো। এখানে 144 ধারা জারি করা আছে। এটা কিন্তু ধর্ণা মঞ্চ হিসেবে ধরবেন না। আপনাদের পিছনে যে ফেস্টুন লাগিয়েছেন সেই ফেস্টুন খুলে দিন। এটা যাতায়াতের রাস্তা এবং অনেক মানুষের অসুবিধা হচ্ছে, তারা পুলিশের কাছে এসে অভিযোগ করছেন। আমাদের নির্দিষ্ট জায়গায় বসতে দেওয়া হোক। এখানে কেন বসার জায়গা করেছেন? নির্দিষ্ট জায়গায় বসতে দিন। আপনাদের অনুরোধ করা হচ্ছে যে এটা ধর্ণা মঞ্চ নির্দিষ্ট জায়গায় বসতে দিন। আমাদের ভেতরে জায়গা ছিল, সেখানে বসতে দিন। এখানে কেন বসিয়েছেন? দেবাশিসের সঙ্গে আরো একবার কথা বলবো। দেবাশিস, পরিষ্কার জানানো হলো 144 ধারা জারি রয়েছে, তারা যাতে ধর্ণাস্থল পরিবর্তন করেন, উঠে যেতে বললেন, তারপরেও কি তারা এইখানেই বসে আন্দোলন করবেন? কোনো ট্যান নাম্বার কিছু নেই, ওনারা বলছেন এটা দিয়ে একেবারে দেখো, এখনো পর্যন্ত যে আন্দোলনকারীরা সেখানে রয়েছে, সেখানে তারা ঢোল করতাল এমনকি বাসন বাজিয়ে সেখানে গান করছে, সেখানে স্লোগান দিচ্ছে। তাদের দাবি যে অর্থাৎ একবারে উচ্চ আদালত যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনেই তারা আন্দোলন করবে। পুলিশ ঠিক করে দিক কোথায় করবে, রাস্তা দেখাক, তাই তারা আন্দোলন করছে। 144 দ্বারা জানা সত্ত্বেও তো উচ্চ আদালতই তো তাদের নির্দেশ দিয়েছে, তারপরে সেই নির্দেশ কেন পুলিশ মানছে না? তাদের দাবি যতক্ষণ না পরবর্তী নির্দেশিকা আসবে আদালতের, ততক্ষণ তারা সেখানেই বসবে। পুলিশ যদি জোর জবরদস্তি করে সেটা পুলিশের ব্যাপার। ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে। যত বেলা বাড়ছে তত পুলিশের যে
ফোর্স, সেই ফোর্স কিন্তু বাড়ানো হচ্ছে এবং নবান্নের যে বিভিন্ন দিকগুলি রয়েছে, বিভিন্ন জায়গাগুলি রয়েছে, সেই জায়গাগুলিকে নাকা চেকিংয়ের আওতায় নিয়ে আসা হচ্ছে। তার কারণ আমি বারবার করে বলছি যে বিভিন্ন জায়গা থেকে যত বেলা বাড়ছে, আমি যত দেখছিলাম সকালের পর থেকে আন্দোলনকারীদের যে সংখ্যা, সেই আন্দোলনকারীদের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। ফলে পুলিশ কোনো রকম রিস্ক নিতে চাইছে না। বেশ। তার কারণ নবান্নের কিছুক্ষণ পরেই নবান্নের যারা চাকরিজীবীরা রয়েছেন একেবারে। তারা সেখানে আসবেন, একাধিক আধিকারিকরা সেখানে আসবেন, বেশ। সেই নিরাপত্তা সমস্যা হতে পারে। বেশ বেশ দেবাশিস। আর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য একটু শোনাবো আপনাদের। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায়টাকে স্টে করুক বা ওভাররুল। এরা হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চের রায় আছে সেই রায়কে কমপ্লাই করেনি। হাইকোর্টের উপরে গিয়ে আমাদের নির্দিষ্ট যে জায়গা সেই জায়গাতে পৌঁছাতে না দিয়ে এরা ব্যারিকেড করেছে। আমরা সেই কারণে বাধ্য হয়ে এই ব্যারিকেডের সামনেই বসতে বাধ্য হয়েছি। অবস্থান এখানেই চলবে, এখানে একদম। তারপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যা গোড়া, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে লড়াই হবে, দেখা যাবে। আমরা রাস্তার একটা জায়গা খুলে রাখছি, বাকি অর্ধেকটা যে জায়গা আছে সেখানে আমরা অবস্থান চলবে।